আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেশি মুরগির মাংস দিয়ে আলুর ঝোল। আমি যেভাবে রান্না করেছি এভাবে নতুন যারা রাঁধুনি আছেন তাদের আশা করছি অনেক বেশি উপকারে আসবে। একেবারে সহজভাবে অনেক বেশি মজাদার। আর বেশি কথা বাড়াবো না, এখানে রান্নায় চলে যাচ্ছি। প্রথমে একটি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এরপরে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। এরপরে দিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি যেহেতু ভুনা করব না, পেঁয়াজের পরিমাণটা এই জন্য একটু কম দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম 3টা দারচিনি। এবার আরও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম 5-6টি এলাচ। আমি মুখটা হালকা একটু ফাটিয়ে নিয়েছি। এরপরে এটা কিছুক্ষণ ভেজে নেব, প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম গুঁড়া মশলা। এখানে আছে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ উঁচু করে মরিচ গুঁড়ো। তেলে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম পানি। তেলে হালকা করে গুঁড়া মশলাটা ভাজলে তখন কালারটা খুব ভালো আসে। এরপরে দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা। এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর জিরা বাটা আছে। আদা রসুন সম পরিমাণে আছে আর জিরা তার থেকে একটু কম পরিমাণে। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন, তাহলে গ্রেভিটা খুব ভালো আসবে। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। অবশ্যই ঝাল লবণ আপনাদের পছন্দ মতো দেবেন। খুব ভালো করে এবার মশলাটা কষাতে হবে। তো আমি চুলার জাল খুব কমে দিয়ে এটা অল্প অল্প করে পানি অ্যাড করে এখানে কষিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। কাঁচা গন্ধ চলে গেছে আর তেলও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ছেড়ে গেছে মশলা থেকে। এই পর্যায়ে আমি কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। এখানে দেশি মুরগির মাংস আছে প্রায় 600 গ্রামের মতো। আমি যে পরিমাণে এখানে মশলা অ্যাড করেছি এতে করে কিন্তু 500 থেকে 600 গ্রাম খুব ভালো করে মুরগি রান্না করা যাবে। তো এরপরে মশলার সাথে খুব ভালো করে মুরগির মাংসটা মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আলু। আপনারা চাইলে কিন্তু আলুটা ভেজে দিতে পারেন, তবে টেস্ট একটু আলাদা আসবে। আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে মুরগির মাংস রান্না, চাইলে সেটাও দেখে নিতে পারেন। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এরপরে ঢাকনা দিয়ে এটা ঢেকে ঢেকে খুব ভালো করে কষাতে হবে। তো কিছুক্ষণ পরে পরে অবশ্যই নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। তো আমি বারবার এটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম। তো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখানে কোনো রকমের পানি অ্যাড করিনি, মাংস থেকে কিন্তু খুব সুন্দর করে পানি ছেড়ে দিয়েছি আর সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোর এক পর্যায়ে দেখবেন খুব সুন্দর করে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো ওই পর্যায়ে ঢাকনা না দিয়ে আমি এরকম করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুগুলো একদম আধা ভাঙ্গা করে দিয়েছি। এতে করে কিন্তু গ্রেভিটা খুব ভালো আসে ঝোলের, আবার খেতেও খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একেবারে তেল নেই, মানে যে আলুগুলা ভেঙে তেলগুলা সব আলু টেনে নিয়েছে। তো এরপরে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। আপনারা চাইলে কিন্তু টমেটো আরও আগে দিতে পারেন, তবে আমি একটু আস্ত রাখবো টমেটো। তো এই জন্য আমি এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিলাম। তো খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। অবশ্যই ঝোল আপনারা কেমনটা রাখতে চান সে পর্যায়ে দেবেন। আর মুরগির মাংস যেহেতু একটু শক্ত হয়, সময় লাগবে, এই জন্য আমি কিন্তু একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। তো ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম আর দেওয়ার পরে এটা আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। তো চুলার জালের উপরে ভিত্তি করে সেদ্ধ করতে সময় কম বেশি লাগতে পারে। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো ঝোলটা বেশ কমে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। তো পেঁয়াজ বেরেস্তা আর জিরের গুঁড়োটা ব্যবহার করলে কিন্তু মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে, সেটা ব্রয়লার হোক অথবা দেশি মুরগি। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 5 থেকে 6 মিনিটের জন্য। আর এর মাঝে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু তেল ওপরে চলে এসেছে। তো এরপরে চুলার জালটা বন্ধ করে আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন এটা ঘনত্ব, কালার কতটা সুন্দর এসেছে। আর আমার রেসিপিটা ফলো করে যখন বাসায় রান্না করবেন তখন ইনশাল্লাহ বাসার সবাই খুবই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।